আর ছোট খালামণি ভালোবেসে একদম ভোলা থেকে আমার জন্য অনেকগুলো জিনিস পাঠিয়েছিল। তো কি পাঠিয়েছিল সবগুলো জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি একদম কালকে সন্ধ্যা থেকে। তো কালকে সন্ধ্যার দিকে এই জিনিসগুলো আমার ছোট খালামণি পাঠিয়েছে। আসলে অনেকবার আমার খালামণি আমাদেরকে ফোন দিয়েছিল যে যাওয়ার জন্য হাঁস খেতে। তো আমরা যেহেতু সময়ের জন্য যেতে পারিনি, আমার হাজবেন্ডের একদমই ছুটি ছিল না, তাই আমাদের জন্য এগুলো পাঠিয়ে দিয়েছিল। তো এখানে ছিল একটা কাঁঠাল, আমার খালামণির গাছের ছিল আমসত্ত্ব, আর এগুলো হচ্ছে সয়াবিন, যেগুলো দিয়ে সয়া বড়ি বানানো হয় বা সয়া সস বানানো হয়। এগুলো ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে হচ্ছে একটা চীনা হাঁস, এটাকে চীনা হাঁস বলা হয়, সে চীনা হাঁসটা পরিষ্কার করে দিয়েছে, সাথে দিয়েছে 2টা ইলিশ মাছ। আর এই জিনিসগুলো আমার হাজবেন্ড বরিশাল থেকে আসার সময় কিনে নিয়ে আসছিল, এই আমগুলো আর সাথে পটল আর 2টা তরমুজ নিয়ে আসছিল। তো আমি একটা তরমুজ ফ্রিজে রেখে দিয়েছি, আর একটা তরমুজ ভাবলাম যে কেটে দেই বাচ্চাদের, ওরা আবার অনেক বেশি পছন্দ করে তরমুজ। তো আমার বড় আব্বা জান ইউটিউবে দেখেছিল এইভাবে শলা ঢুকিয়ে থাপ্পড় দিলে নাকি ফেটে যায়। তো অনেক ট্রাই করলো, হয়নি, পরে আমি কেটে দিয়েছিলাম। মাশাআল্লাহ তরমুজটা কিন্তু অনেক বেশি সুন্দর লাল ছিল। যেহেতু সিজন ছাড়া তরমুজ খেতে কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি, তবে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, ওরা অনেক মজা করে খেয়েছিল। তো যাই হোক, তারপরে সকালের দিকে চলে আসলাম রান্না করার জন্য। অবশ্য সকালে নাস্তা বানিয়েছিলাম, ওটা ভিডিও করা হয়নি। আমি আজকে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব, আর এখানে সরিষা বেটে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে রান্না করে নেব। যে ইলিশ মাছগুলো আমার খালামণি পাঠিয়েছি, তো ওইখান থেকেই কিন্তু আমি একটা মাছ আজকে রান্না করে নেব সরিষা দিয়ে। আর এখানে কিন্তু প্রথমে আমি পটলটা রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে মশলা কষিয়ে, তারপর আমি কিন্তু পটলটাও কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে, খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, তাই খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঝোলের পানি, একটু বেশি করে দিয়ে দিলাম, একটু সামান্য ঝোল রেখে দেব। পটলটা রান্না বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি মাছটা কেটে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে একটু মাছটা ভেজে নেব, সামান্য করে একটু ভেজে নেব। ইলিশ মাছটা আমি খুব একটা ভাজি না সরিষা ইলিশ করলে, তো আজকে একটু হালকা করে একটু ভেজে তারপর সরিষা ইলিশ করে নেব। আসলে খালাদের ভালোবাসা কিন্তু বোনের ছেলে মেয়েদের জন্য একটু বেশিই থাকে, তবে আমি আমার আম্মুর একমাত্র মেয়ে, সেই জন্য হয়তো একটু বেশি ভালোবাসা পাই আমার খালামণির কাছে। যখনই ঈদ আসে তখনই কিন্তু আমি আমার হাজবেন্ড খালামণির বাসায় যেতেই হয়, কারণ ঈদের আগেই খালামণি ফোন দিয়ে একদম পাগল করে ফেলে আমাদেরকে, তাই যেতেই হয়। আসলে আমার খালামণির আর আমার আম্মুর যেহেতু একটাই মেয়ে জামাই, তাই হয়তো একটু বেশি আদর পায় সবার কাছে। আসলে আমার ফুপিরও কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। তো আজকে ফুপিদের কথা নাই বলি, যেহেতু খালামণিদেরকে নিয়ে বলতেছি, তাদেরকে নিয়েই বলি। ফুপিদেরকে নিয়ে না হয় অন্য একদিন বলবো, কিন্তু ফুপিরা কিন্তু ভাইয়ের ছেলে মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে। হয়তো অনেকে সেটা চোখে পড়ে না, কিন্তু আমি আমার খালামণি আর ফুপিদেরকে সমান ভালোবাসি সব সময়। তো যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না করাও হয়ে গেছে। আজকে সরিষা ইলিশটা কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করেছিলাম, সরিষা বেটে তারপর আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপর রসটা ব্যবহার করেছিলাম। এইভাবে করে সরিষা ইলিশ করলে খেলে কিন্তু আর একদমই গ্যাস বাড়ে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।